ট্রেনের ইংরেজি বইয়ের গল্প ফাদার সেলফ, লেখক আর কে নারায়ণ। আর কে নারায়ণ এর পুরো নাম রসিপুরম কৃষ্ণস্বামী নারায়ণ। আর কে নারায়ণের মালগুড়ি ডেজ থেকে আমাদের ক্লাস 10-এর পাঠ্য বইয়ের প্রথম পড়া ফাদার সেলফ নেওয়া হয়েছে। ফাদার সেলফ পড়াটি শুরু করার আগে প্রথমত ইউনিট 1 এর কিছু শব্দার্থ আমাদের জেনে নেওয়া উচিত। প্রথমে দেখো এখানে দেওয়া হয়েছে লাইং। লাইং মানে শুয়ে থাকা। এর সিনোনিম রেস্ট ইন হরাইজনাল পজিশন। নেক্সট রিয়ালাইজড। রিয়ালাইজড মানে হচ্ছে বুঝতে পারা বা বুঝতে পারলো। সিনোনিম বা প্রতিশব্দ কেম টু আন্ডারস্ট্যান্ড। নেক্সট দেখো শাডার। শাডার হচ্ছে কাঁপুনি বা ঝাঁকুনি দেওয়া। এর সমার্থক শব্দ আমাদের জেনে নেওয়া উচিত শিভার। ওয়াইল্ড। ওয়াইল্ড মানে হচ্ছে সজোরে কেঁদে ওঠা, যার সমার্থক শব্দ ক্রাইড লাউডলি। নেক্সট হেডেক। হেডেক তুদেক মানে এক এটা হচ্ছে ব্যথা ক্ষেত্রে ব্যবহার করা হয়। হেডেক, হেড মানে হচ্ছে মাথা, এক ব্যথা মানে মাথা ব্যথা। এর সমার্থক শব্দ আ পেইন ইন দ্য হেড, মাথায় যে ব্যথাটা হয়। জেনারাসলি, সঠিক উচ্চারণ করা উচিত আমাদের জেনারাসলি। এখানে দেখো উচ্চারণ দেওয়া আছে। এর মিনিং দয়ার সাথে, যার সমার্থক শব্দ কাইন্ডলি। নেক্সট রেপ্লাইড, অর্থ জবাব দিয়েছিল বা জবাব দেওয়া। আমরা জানি এর আরেকটা সমার্থক শব্দ অ্যানসার্ড। এরপর দেখো ননসেন্স। এর অর্থ আবোল তাবোল। আবোল তাবোল বোকা বা ননসেন্স বোকা, অসভ্য, এগুলো বোঝায়। এর সমার্থক শব্দ ক্রাইং, ক্যারিং নো সেন্স। ক্যারিং নো সেন্স, এই প্রতিশব্দটা আমাদের জেনে নেওয়া উচিত। নেক্সট দেখো ড্রেস আপ, মানে যে পোশাক পরে তৈরি হওয়া, ড্রেস আপ। এর সমার্থক শব্দ গেট রেডি ওয়ারিং ড্রেস, উইয়ারিং ড্রেস। এরপরে দেখো ওয়ার্ড দেওয়া আছে লোপ অ্যাবাউট। উচ্চারণটা লোপ অ্যাবাউট। এর অর্থ হচ্ছে ঘুরে বেড়ানো, প্রতিশব্দ হচ্ছে লয়েটার। নেক্সট স্ট্রিক্ট, অর্থ হচ্ছে কঠোর, সমার্থক শব্দ রিজিড। নেক্সট দেখো ট্যাকটিস, মানে আমরা কায়দা বা কৌশল বলি বাংলাটা। এর সমার্থক শব্দ পার্টিকুলার মেথড। নেক্সট দেখো লেট, মানে দেরি হওয়া, যেটা ডিলে বা ডিলেট, পাস্ট টেন্সে ডিলেট হয়েছে। ফল্ট মানে ত্রুটি বা সমস্যা। এর সমার্থক শব্দ মিস্টেক। নেক্সট দেখো স্কল্ট, মানে হচ্ছে বোকা দেওয়া, ভর্ৎসনা করা, গালিগালাজ করা, তিরস্কার করা। এর সমার্থক শব্দ রিবাক। এরপর দেখো অ্যাংরি, মানে ক্রুদ্ধ বা রাগ। এর সমার্থক শব্দ অ্যানয়েড। নেক্সট দেখো স্পেশালি বা স্পেশালি। স্পেশালি অর্থটা হচ্ছে বিশেষত, সমার্থক শব্দ উইথ স্পেশাল ইম্পর্টেন্স। লাস্ট দেখো যে ওয়ার্ডটি অ্যাফ্রাইড, মানে ভীত, সন্ত্রস্ত হওয়া, ভয় পাওয়া। এর সমার্থক শব্দ বা প্রতিশব্দ হচ্ছে স্কার্ট। স্কার্ট। দেখো ইউনিট 1 এর প্রথম লাইন, লাইং ইন বেড স্বামী রিয়ালাইজড উইথ আ শাডার দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং। বিছানায় শুয়ে স্বামী অর্থাৎ স্বামীনাথন এর এখানে সংক্ষেপে বলা হচ্ছে স্বামী একটা কাঁপুনির সাথে বুঝতে পেরেছিল যে আজ ইট লুকড অ্যাজ দো অনলি আ মোমেন্ট অ্যাগো ইট ওয়াজ ফ্রাইডে। তার এক মুহূর্ত আগেই মনে হচ্ছিল যেন শুক্রবার। যেহেতু সে স্কুলে যেতে চাচ্ছে না, স্কুল তার খুবই বোরিং লাগে, বিরক্তিকর, তাই তার মনে হয়েছিল এটা শুক্রবার ছিল। এরপর দেখো অলরেডি মন্ডে ওয়াজ হিয়ার, সোমবার কিন্তু সেখানে হাজির, সেদিন কিন্তু সোমবারই ছিল। হি হোপড হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, সে আশা করলো যাতে স্কুলে যেতে না হয়, সে স্কুলে যাবে না সেটা আশা করছিল। অ্যাট 9 o'clock, এখানে দেখো যে সময়ের আগে অ্যাট বসতেছে প্রিপোজিশন হিসাবে অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়াইল্ড। আই হ্যাভ, কি বলে ওয়াইল্ড করলো, আই হ্যাভ আ হেডেক। কি বললো, সকাল 9টার সময় স্বামীনাথন চিৎকার করে কাঁদতে শুরু করলো। কি বললো, আমার মাথা যন্ত্রণা করছে। ওনার যে উক্তি বা কথাটা এখানে ইনভার্টেড কমার মধ্যে রাখা হয়েছে, আই হ্যাভ আ হেডেক, আমার মাথা যন্ত্রণা করছে। এরপর দেখো স্বামীজ কমপ্লেনিং অ্যাবাউট হেডেক, মাদার জেনারেসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম। সাধারণত মায়েরা সন্তানকে খুব বেশি ভালোবাসে,
এখানে কি বলা হয়েছে যে মা বুঝতে পারলো যে স্বামীর বা স্বামীনাথনের অসুবিধা কষ্ট হচ্ছে, তাই উনি পরামর্শ দিলেন যে স্বামী বাড়িতেই থাকুক। At 9:30 when he ought to have been in the school prayer hall, ought to এখানে দেখো ought কোথায় উচিত অর্থে ব্যবহার করা হয়। when he ought to have been in the school prayer hall, Swami was lying on the bench in mother's room. 9:30টার সময় যখন তার স্কুলের প্রার্থনা কক্ষে থাকার কথা, স্বামী তখন তার মায়ের ঘরে অর্থাৎ তার মায়ের ঘরে একটি বেঞ্চের উপর শুয়ে আছে। বেঞ্চের উপর যেহেতু অন প্রিপোজিশন হিসেবে লাগানো হয়েছে, দেখো অ্যাট 9:30 হোয়েন হি ওট টু, তার উচিত ছিল টু হ্যাভ থাকা, বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল, কোথায় থাকবে স্কুলের প্রার্থনা কক্ষে, যেখানে প্রার্থনা সঙ্গীত হয় সেই কক্ষে থাকা উচিত। স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ, তখন স্বামী কোথায় আছে, তখন দেন যে কমা আছে, কমাটা এখানে দেন সাধারণত বোঝায়, TSEN দেন, তখন কোথায় ছিলেন, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন দ্য মাদার্স রুম, তিনি মায়ের যে রুম, যে মা যেখানে কাজ করছে রান্নাঘরে, সে মায়ের রুমের বেঞ্চের উপরে শুয়ে আছেন। এরপর দেখো স্বামী লাইং অ্যান্ড হিজ ফাদার্স আস্কিং হিম টু গো টু স্কুল, বাবা তাকে জিজ্ঞেস করলো, তাকে দেখে জিজ্ঞেস করলো আজ তোমার স্কুল নেই। ফাদার আস্কড হিম, এরপরে লাইন বলছে ফাদার আস্কড হিম হ্যাভ ইউ নো স্কুল টুডে, আজকে তোমার স্কুল নেই। প্রথমে বলছে স্বামী লাইং অ্যান্ড হিজ ফাদার্স আস্কিং হিম টু গো টু স্কুল, প্রথমে তাকে স্কুলে যেতে বললো, তারপরে বলছে যে জিজ্ঞেস করলো তোমার কি আজকে স্কুল নেই। স্বামী কি আনসার দিচ্ছে, স্বামী হেডেক, স্বামী রিপ্লাইড, স্বামী বলছে মাথা ব্যথা। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো, এখানে অজ্ঞ, মূর্খ, বোকা এভাবে ধরা হচ্ছে, বলছে যে যত সব ফালতু ব্যাপার, রাগ হয়ে বলছে যত সব ফালতু ব্যাপার, ড্রেস আপ অ্যান্ড গো, যাও ড্রেস পরো এবং স্কুলে যাও, বা পোশাক পরে নাও বা জামা কাপড় পরে নাও, স্কুলে চলে যাও। রাগ হয়ে বলছে, রাগ রিপিট করছে কথাটাকে, হেডেক, মাথা ব্যথা, তোমার মাথা ব্যথা। এরপরে বলছে লোভ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মানডে। কি বলছে দেখো যে রবিবারগুলো এদিক ওদিক ঘুরে বেড়ানোটা কম করো, তাহলে সোমবার আর মাথা ব্যথা করবে না। বা আমরা বলতে পারি এখানে যে যেদিন স্কুল থাকে না সেদিন তো মাথা ব্যথা করে না, স্কুল থাকলেই তোমার যত সব মাথা ব্যথা শুরু হয়ে যায়। মানডে, স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, স্বামী জানতো তার বাবা কতটা কঠোর হতে পারে, উনি ওনার বাবাকে ভালোই চিনত যে তার বাবা কতটা রাগী মানুষ বা কঠোর হতে পারে। সো হি চেঞ্জ হিজ ট্যাকটিস মানে আমরা বলছি কৌশল বা কায়দা, কি বলছিল, তাই সে তার কৌশলটা পরিবর্তন করলো এবং বলল আই ক্যান নট গো সো লেট টু দ্য ক্লাস, যেহেতু তার মাথা ব্যথা যে ট্যাকটিসটা সেটা কাজে দিল না, তাই সে নতুন একটা ট্যাকটিস বা কৌশল বার করলো, বলল আই ক্যান নট গো সো লেট টু দ্য ক্লাস, সো লেট মানে এত দেরিতে সে তো ক্লাসে যেতে পারবো না। কে বললো এটা, স্বামীনাথন বলল, কাকে বলল, বাবাকে বলল। কখন বলছিল, যখন বাবা তাকে স্কুলে যেতে বাধ্য করছিল, স্কুলে যেতেই হবে মাথা ব্যথা সত্ত্বেও, যেহেতু স্বামীনাথন বলছিল যে আমার মাথা ব্যথা, তবুও তার বাবা বলছিল স্কুলে যেতেই হবে, তখন সে আরেকটা কৌশল বার করলো, বলছে আমি এত দেরি করে স্কুলে যাব না। ইউ উইল হ্যাভ টু, ইট ইজ ইউর ওন ফল্ট, বাবাকে বলছিল তোমাকে যেতেই হবে, দোষটা তো তোমার, আমাদের তো কোনো অসুবিধা নেই, দোষটা তোমার। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, এরপর স্বামীনাথন বলছে যে আমি যদি এত দেরি করে যাই তাহলে শিক্ষক মহাশয় কি ভাববেন, কাকে বলছে, বাবাকে বলছে। এরপর দেখো টেল হিম ইউ হ্যাড আ হেডেক অ্যান্ড সো আর লেট, বাবা শেখাই দিচ্ছে, বলবে যে ওনাকে বলবে যে তোমার মাথা ব্যথা ধরেছিল তাই দেরি হয়েছে। হি উইল স্কল্ড মি ইফ আই সে সো, স্কল্ড মানে ভর্ৎসনা করা, গালিগালাজ করা ইত্যাদি, বলছে হি উইল স্কল্ড মি ইফ আই সে সো, তাকে এরকম যদি বলা হয়, তো এরকম আমি যদি ওনাকে বলি যে তাহলে উনি আমাকে বকাবকি করবেন, গালিগালাজ করবেন, ভর্ৎসনা করবেন, তিরস্কার করবেন। উইল হি বলছে তিনি কি, তাই নাকি, উইল হি বা সে কে, লেট আস সি হোয়াট ইজ হিজ নেম, তাই নাকি, ঠিক আছে দেখছি ওনার নাম কি,
বলছে প্রথমে এখানে জিজ্ঞেস করলো উইল হি, লেট আস সি হোয়াট ইজ হিজ নেম, তাই নাকি গালিগালাজ করবে, লেট আস সি, ঠিক আছে দেখছি বিষয়টা আমি, হোয়াট ইজ হিজ নেম, তার নাম, ওনার নাম কি, বলল স্যামুয়েল। যখন বলল যে আবার প্র্যাকটিস খাটাচ্ছে যে হি উইল স্কল্ড মি ইফ আই সে সো, আমি যদি এভাবে বলি যে আমার দেরি হয়ে গেছে মাথা ব্যথার কারণে, তাহলে উনি আমাকে ভর্ৎসনা করবেন, গালিগালাজ করবেন, সেই মাস্টারমশাই। বলছে উইল হি, তারপর ওনার বাবা বলছে উইল হি, স্বামীনাথনের বাবা বলছে উইল হি, তাই নাকি, লেট আস সি, আমাকে দেখতে দাও বিষয়টা, আমি দেখছি বিষয়টা, হোয়াট ইজ হিজ নেম, ওনার নাম কি, অ্যান্সার দিচ্ছে স্বামীনাথন স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ স্কল দ্য স্টুডেন্টস, এই উক্তিটি কিন্তু স্বামীনাথনের বাবা করছে, ডাজ হি অলওয়েজ স্কল্ড দ্য স্টুডেন্টস, বলছে এরকম বললে, যখন তিনি বললো এরকম বললে আমাকে ভর্ৎসনা করবেন, তারপর ওনার বাবা জিজ্ঞেস করলো যে তার নাম কি, তারপরে ওর বাবা বলছে তিনি কি সবসময় ছাত্রদের এরকম করে বকাবকি করেন, ডাজ হি অলওয়েজ স্কল্ড দ্য স্টুডেন্টস, স্বামীনাথন অ্যান্সার দিচ্ছে হি ইজ আ ভেরি অ্যাংরি ম্যান, হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট, আই উড নট লাইক টু গো লেট টু স্যামুয়েল ক্লাস, কি বলছে, উনি খুব রাগী মানুষ, হি ইজ ভেরি অ্যাংরি ম্যান, হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট, যারা দেরি করে আসে তাদের উপর ওনার বেশি রাগ, যে সমস্ত ছেলেরা দেরি করে আসে তাদের উপর ওনার খুব বেশি রাগ। আই উড নট লাইক টু গো লেট সো টু স্যামুয়েলস ক্লাস, বলছে আমি স্যামুয়েল স্যারের ক্লাসে দেরিতে যেতে চাই না, যেহেতু ভর্ৎসনা করে গালিগালাজ করে, খুব রাগী মানুষ, তাই আমি যেতে চাই না। এরপর বাবা বলছে দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার, এরপর ওনার বাবা বলছে যে স্যামুয়েল would not like to go to late Samuel class, এ বলছে if he is so angry why not tell your headmaster about it, ওর বাবা তখন বলছে উনি যদি এতই রাগী হন তোমরা এই ব্যাপারে প্রধান শিক্ষককে বলো না কেন, প্রধান শিক্ষক মহাশয় স্কুলে রয়েছে, ওনাকে কমপ্লেন করতে পারো, অভিযোগ করতে পারো ওনার কাছে যে স্যামুয়েল স্যার খুব রাগী বা আমাদের সামান্য কারণে আমাদের খুব রাগ দেখান, কেন বলো না। উনি স্বামীনাথন তখন বলছে দিস সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রাইড অফ হিম, বলছে শুনেছি, দিস সে দ্যাট মানে এখানে শুনেছি স্কুলে যে প্রধান শিক্ষকও নাকি ওনাকে ভয় পান। উনি প্রথমে প্র্যাকটিস খাটাইলো মাথা ব্যথা হলো না, তারপর দেরির কারণে স্কুলে যাবে না বলল, এরপর দেরির কারণ যখন যেতে বাধ্য হচ্ছে তখন বলছিল যে স্যামুয়েল স্যার ওনাকে খুব রাগ দেখাবে, ভর্ৎসনা করবে বা তিরস্কার করবে। যখন স্যামুয়েল স্যার সম্পর্কে জিজ্ঞেস করা হলো যে প্রধান শিক্ষক মহাশয়কে তাহলে অভিযোগ জানানো হয় না কেন, তোমরা জানাও না কেন যে উনি এত রাগী বা সামান্য কারণে আমাদের গালিগালাজ করে, বলছে যে আমি শুনেছি যে দে সে দ্যাট, আমি শুনেছি এরকম, ইভেন মানে এমনকি দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রাইড অফ হিম, অ্যাফ্রাইড মানে ভীত সন্ত্রস্ত বা ভয় পাওয়া, অ্যাফ্রাইডের পরে প্রিপোজিশন হিসাবে সাধারণত অফ হয়, অফ হিম বলতে এখানে স্যামুয়েল স্যারকে বোঝানো হচ্ছে যে প্রধান শিক্ষক মহাশয়ও নাকি স্যামুয়েল স্যারকে ভয় করেন।